আসসালামু আলাইকুম অল গাইজ, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আমি এসেছি বারাসাত বেলেঘাট বেনেপুর মার্কাজ, যে মার্কাজের সংলগ্নে হচ্ছে আহলে সুরা তত্ত্বাবধানে সারা বাংলা ইজতেমা। তো এই ভিডিওটার মধ্যে থাকছে এই ইজতেমার মধ্যে শেষ বিদায়ী বায়ান কি হয়েছে, তো সেই বায়ানটা আমরা সকলেই শুনবো ইনশাল্লাহ। তো এই ভিডিওর মধ্যে থাকছে আমাদের সেই বায়ান। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো লেটস গো। কাজ এই কাম হবে কি সহি নেহেজে হবে এবং পরিপূর্ণ হবে। এই দুটো জিনিস যদি হয়ে যায়, এই সমস্ত পরিপূর্ণ দিনও যেমন ওষুধে আসবে, আর সমস্ত আখলাক মুআশারাত মুআমালাত এবং সমস্ত জিনিস মানুষের ভিতরে জিন্দা হবে, আর মানুষের একে অপরের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। इंग्लैंड से जमात आई हमारी मस्जिद में, उसमें डॉक्टर यूसुफ जमात के जिम्मेदार थे। 8 नौजवान थे, खूबसूरत, उनकी रश्क आवे उनकी जवानी पर, उनकी हेल्थ और सेहत पर, और 8 हाफिज। मैंने कहा डॉक्टर साहब 8 चुन के लाए हो कि हाफिजी जमात में जो ना ना, हमारे वहां एक एक मस्जिद में 500 हाफिज। हमारे वहां रमजान आता है तो 10 हाफिज मिलके तरावी सुनाते हैं। इस साल 50 हाफिज हुए हैं। 50 ऐसे हैं कि हमें हमारी मस्जिद में मेहराब सुनाने का मौका मिले। कुरान अंदाजी की जाती है, जिसका नाम आता है वो नमाज पढ़ाता है। ऐलान होता है पहली सब में हाफिज के अलावा कोई खड़ा न रहे। तो ये माहौल बना सही मेहनत के जरिए से और सही कुर्बानी के जरिए से। ये हिंदुस्तान और बंगाल 24 परगना में ऐसा माहौल होता कोई ताज्जुब नहीं था। जहां पर ईमान को बचाना इतना मुश्किल जितना अंगारे को हाथ में लेना, ऐसे माहौल में जब मेहनत सही हुई, पूरी हुई, तो माशरत का दीन, इबादत का दीन, नौजवानों की जिंदगियां काबिल रश्क हो गई। जो रातों को गाने बजाने वाले थे और रात आज मुसल्ले पर खड़े होकर अल्लाह के सामने रोने वाले बन गए। ये सही मेहनत के नतीजे हैं। হযরত বলছেন যে মেহনতের নতিজা দেখুন। ডক্টর ইউসুফ সাহেব ইংল্যান্ডের একটা জামাত নিয়ে হযরতের মসজিদে এসেছেন। হযরত গুজরাটের লোক, তো ওখানে একটা জামাত এসছে। তো আসার পরে সেই জামাতে 8 জন যুবক ছিল। দেখে আশ্চর্য, এত সুন্দর, এত তাদের দেখতে ভালো, তাদের শরীরের গঠন, সুঠাম গঠন, এরকম যুবক নওজোয়ান। আশ্চর্যের কথা হলো এই 8 জনই হাফেজে কোরআন। বলছে আমি ডক্টর সাহেবকে জিজ্ঞাসা করলাম, ডক্টর সাহেব আপনি কি আপনার দেশ থেকে নির্বাচন করে খুঁজে খুঁজে হাফেজদের জামাত তৈরি করে নিয়ে এসছেন? বলছে না না, আমার মসজিদে 500 হাফেজে কোরআন, 500 হাফেজে কোরআন। এবং আমার মসজিদে তারাবি যখন শোনাই, বলছেন 10 জন মিলে তারাবি শোনায় হাফেজে কোরআন। আর এবছরে আমার মসজিদ থেকে আরো 50 জন হাফেজ তৈরি হয়েছে। তারা প্রত্যেকেই মেহরাবে দাঁড়িয়ে পুরো কোরআন শোনানোর যোগ্যতা রাখে। এবং আমাদের ওখানে যখন তারাবি শোনানো হয়, তো এখন 50 জন তো সম্ভব না, তো লটারি করা হয়। লটারির মাধ্যমে যার নাম আসে সে হাফেজে কোরআন করে কোরআন তারাবিতে শোনায়। এবং বলছেন যে এই যে কোরআন শোনায়, আমাদের ওখানে মসজিদে এলান হয়, মসজিদের প্রথম কাতারে হাফেজে কোরআন ছাড়া যেন অন্য কেউ দণ্ডায়মান না হয়। প্রথম কাতারে কেবল তারাই দাঁড়াবে যারা হাফেজে কোরআন। হযরত বলছেন দাওয়াতের মেহনত যখন সহি নেহেজে হবে, সঠিকভাবে হবে, পরিপূর্ণ হবে, তো সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইরকম মাহৌল, এরকম দিনদারি মাহৌল আর পরিবেশ কায়েম করে দেবেন। হযরত বলছেন হিন্দুস্তানের ভিতরে, বাংলার ভিতরে, উত্তর 24 পরগনা বা 24 পরগনার ভিতরে এরকম মাহৌল যদি কায়েম হয়, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। এর দ্বারা কোনো কিছু হয় না, বরং এটা অসম্ভব কিছু নয়, আশ্চর্যের কিছু নয়। আর ইংল্যান্ডের মতন জায়গা, যেখানে ঈমান রাখা হাতের উপর আঙুরের ফুলকি রাখার চেয়েও কঠিন, চারিদিকে বদদিনীর মাহৌল, চারিদিকে খারাপ মাহৌল, ওই রকম কলঙ্কিত খারাপ মাহৌল আর পরিবেশের মধ্যে দাঁড়িয়ে দাওয়াতের মেহনত সহি হওয়ার কারণে, সহি নেহেজের মধ্যে থাকার কারণে এবং দাওয়াতের মেহনত পুরো হওয়ার কারণে আল্লাহ
আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রকম বদ্দিনী পরিবেশকে এই রকম সুন্দর ভালো সুঠাম পরিবেশে আল্লাহ যে পরিবর্তন করেছেন, আর যদি আমরা দাওয়াতের মেহনত সহিভাবে করি, দাওয়াতের মেহনতকে পুরো করি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদিন কোনো দূরবর্তী নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এলাকায়ও ওই রকম দিনদারি, ওই রকম সুন্দর, ওই রকম ভালো উজ্জ্বল পরিবেশ আল্লাহ তৈরি করবেন। उन मुल्कों में 100% बच्चे स्कूलों में जाते हैं, इससे ज्यादा एहतमाम 100% बच्चे मकतब में पढ़ने आते हैं। तो ये हर बच्चा आलिम नहीं बनेगा, हर आदमी तबलीग में 4 महीने नहीं लगाएगा, लेकिन मकतब के रास्ते से 100% उम्मत को दीन सिखा सकते हैं और दीन पर ला सकते हैं। कोई कौम, कोई इलाका, कोई खानदान, कोई शहर यूं चाहे कि हमारा फ्यूचर, हमारा मुस्तकबिल रोशन ताबनाक है, यह हलाकत बर्बादी वाला है, हमारा मुस्तकबिल इज्जत वाला है, यह हमारा मुस्तकबिल जिल्लत वाला है, उसका थर्मामीटर क्या है? इसका थर्मामीटर आपके इलाके के नौजवान है। आपके इलाके के नौजवान, आपके खानदान के नौजवान ईमान पर है, दीन पर है, तकवे पर है, लिख दो, आसमानों में ऐलान हो चुके हैं। इस कौम के फलाह और बहबूदी के, इज्जत के और परवान चढ़ने के, क्योंकि उनकी नस्लें दीन पर और दीन की मेहनत पर आ गई है। अगर देखना है हमारी नस्लें, हमारा खानदान का फ्यूचर जिल्लत वाला है, हलाकत वाला है, बर्बादी वाला है, तबाही वाला है, तो जवानों को देखो। जवान फिस्क फुजूर में है, नाफरमानी है, अल्लाह के घर से, मस्जिद से दूर है, तो आसमानों में नक्कारी बच चुके हैं। तुम्हारी बर्बादी के, तुम्हारी हलाकत के कोई ताकत तुम्हें बर्बादी से बचाएगी नहीं। को बर्बादी से बचाएगी तो दीन बचाएगा और ईमान बचाएगा, अखलाक बचाएगा। इसके लिए हम इस तबलीग बूढ़ी हो गई है, इस बूढ़ी तबलीग को नए खून की जरूरत है। नया खून मिलेगा स्कूलों के रास्ते से और मकतब के रास्ते से और नौजवानों के रास्ते से। ये सारा मजमा तय करे हमारे इलाकों में, मोहल्लों में, शहरों में, गाँव में जितने नौजवान हैं, इनकी दुनियावी तालीम का भी इंतजाम करेंगे और दीनी तालीम का भी इंतजाम करेंगे, और बड़े हो जाएंगे 12वीं के बाद में उनको 4 महीने लगवाएंगे। कहो इंशाअल्लाह। হযরত বলছেন ইংল্যান্ডের পরিবেশে, ইউরোপের পরিবেশে, সেখানের প্রত্যেকটা বাচ্চা 100% ছেলে মেয়েরা তারা স্কুলে পড়াশোনা করে। স্কুলে পড়াশোনার আওতার বাইরে ওখানে কেউ নেই। ঠিক যেমন এটা সত্য, তেমন 100% প্রত্যেকটা বাচ্চা সে মক্তবে দিন পড়াশোনা করে, দিন, আকিদা, ইমান শেখে, কোরআন শেখে। 100% বাচ্চা যখন স্কুলেও যেমন যায়, 100% বাচ্চা মক্তবে যে দিন শেখে। হযরত বলছেন এই সবাই আলেম হবে না, সবাই হাফেজে কোরআন হবে না, সবাই 4 মাস লাগাবে না, সবাই অনেক বড় আল্লাহওয়ালা হবে না, কিন্তু প্রত্যেকটা বাচ্চা সহি আকিদা, ইমান এবং কোরআন শিখবে এবং প্রত্যেকটা বাচ্চা সে দিনকে জানবে। হযরত বলছেন যদি আমরা চাই আমাদের জওয়ানদের বাঁচানোর জন্য, আমরা চাই আমাদের মিল্লাতকে বাঁচানোর জন্য, আমরা চাই আমাদের ভবিষ্যৎকে সংরক্ষিত করার জন্য, আমরা চাই আমাদের জাতির হেফাজত করার জন্য, তাহলে আমাদের প্রত্যেককে দিন শেখাতে হবে। দিন হলো মানদণ্ড। হযরত বলছেন আমাদের ভবিষ্যৎ ভালো না খারাপ, আমাদের ভবিষ্যৎ তৈরি হবে, নির্মাণ হবে, নাকি আমাদের ভবিষ্যৎ ধ্বংস হবে, এর জন্য মানদণ্ড হলো আমাদের সমাজের যুবক। আমাদের সমাজের যুবকদেরকে দেখতে হবে। আমাদের সমাজের যুবকরা যদি দিনদার হয়ে যায়, তাদের মধ্যে দিন থাকে, তাদের মধ্যে কোরআন থাকে, সুন্নাত থাকে, তারা গুনাহ, ফিস্ক, ফুজুর থেকে বাঁচে, তাহলে মনে রেখে দেবেন আসমানে লিপিবদ্ধ হয়ে গেছে, আসমানে ঘোষণা হয়ে গেছে, এই জাতি আর এই মিল্লাত পৃথিবীতে টিকে থাকবে, এরা সফল কাম হবে, এটা আসমানে লিখে দেওয়া হয়েছে। পক্ষান্তরে যদি আমাদের জওয়ানরা,
আমাদের যুবকরা, আমাদের নৌজওয়ানরা, তাদের মধ্যে ফিস্ক ফুজুর থাকে, গুনাহে লিপ্ত থাকে, পাপাচারে লিপ্ত থাকে, অন্যায় কাজে লিপ্ত থাকে, দিন থেকে দূরে থাকে, তাদের মহাসাদের জীবনে যদি দিন না থাকে, মনে রেখে দেবেন আসমানে নাক্কারা বেজে গেছে, আসমানে ঘোষণা দেওয়া হয়ে গেছে, এই জাতি আর এই মিল্লাতের ধ্বংস অনিবার্য। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যদি আমরা চাই আমাদের মিল্লাতকে বাঁচাতে, আমরা যদি চাই আমাদের জওয়ানদেরকে বাঁচাতে, আমরা যদি আমাদের জাতিকে আর আমাদের মিল্লাতকে, আমাদের সমাজকে, আমাদের ভবিষ্যৎকে হেফাজত করতে চাই, এদের বাঁচাতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা বাচ্চাকে দিন শেখাতে হবে, প্রত্যেকটা জওয়ানের ভিতরে দিনের মেহনত আনতে হবে, প্রত্যেককে মাকাতেবে পড়াতে হবে এবং প্রত্যেককে কোরআন এবং সুন্নাত তালিম দিতে হবে। অন্যথায় আমরা আমাদের সমাজকে মিল্লাতকে কখনো বাঁচাতে পারবো না। मेहनत सही होगी तो ऐसी रश्क वाली जिंदगी अल्लाह पाक अता फरमाएंगे। एक काश्तकार ने जमीन का एक टुकड़ा बेचा, दूसरे काश्तकार ने जमीन खरीदी, वो जमीन में हल लेकर गया, पता नहीं आपके पास हल है कि नहीं है, अब तो ट्रैक्टर आ गए हैं। हल लेकर गया, वो जमीन जोत रहा था, जमीन सही कर रहा था, अंदर से मटका निकला और वो मटका सोने के सिक्कों से भरा हुआ। तो वो मटका उठाकर वो गया लेकर, भाई मैंने तेरी जमीन खरीदी है, ये मटका नहीं खरीदा, ये मटका तेरा है, तू ले ले। तो जमीन बेचने वाला कह रहा है मैंने जमीन बेच दी, जो कुछ जमीन में सब तेरा। वो कहता है तेरा, वो कहता है तेरा। दोनों की आवाजें बुलंद हो गई। आज दुनिया में झगड़े लेने के हैं, और जब अच्छे इंसान बन जाएंगे तो ऐसे सिफात वाले लोग तैयार होंगे कि लोग ईसार हमदर्दी। तो वो दोनों का झगड़ा गया कोर्ट में। काजी साहब, जज साहब भी अल्लाह वाले थे, तो उन्होंने कहा मैंने जमीन बेची है और उसमें से मटका निकला है, वही इसका मालिक है। खरीदने वाला कह रहा है मैंने जमीन खरीदी है, मटका नहीं खरीदा, मटका उसको देने आया हूँ, वो लेने तैयार नहीं। जज ने अल्लाह की तरफ मुतवज्जे हुआ और अल्लाह से दुआ की, अल्लाह कोई फैसला सुझा दे। जब आदमी की निगाह अल्लाह पर रहेगी तो अल्लाह ऐसे मुश्किल में रहबरी करेंगे। तो जज साहब ने कहा तुम्हारा लड़का है? कहा लड़का है। तुम्हारी लड़की है? कहा लड़की है। दोनों की शादी करवा दो और ये मटका उसको दे दो। तो माल भी घर में रहा और माल भी मिला और मोहब्बतें भी मिली, इज्जतें मिली। ये है हमारा दीन और ये है हमारा इस्लाम और ये है हमारी मेहनत का खुलासा। হাজরত বলছেন যখন মেহনত, দিনের মেহনত সঠিকভাবে হবে, তার ফলাফল এত সুফল, এত সুন্দর হবে, এত সমুজ্জ্বল হবে, তার একটা সুন্দর দৃষ্টান্ত তিনি পেশ করলেন। কি পেশ করলেন? বলছেন এক ব্যক্তি তার জমির একটা অংশ তিনি বিক্রি করলেন, জনৈক ব্যক্তি তা ক্রয় করলেন। ক্রয় করার পরে নাঙল বলছে, উনি বলছেন জানি না এখন আপনাদেরকে নাঙল আছে কিনা, সব ট্র্যাক্টরে চাষ করে, তো আলহামদুলিল্লাহ এখন নাঙল আছে। আমি নাঙল দেখেছি তো নাকি ভাই? তো বলছে নাঙল দিয়ে চাষ করছে। যখন নাঙল দিয়ে চাষ করতে গেছে তো দেখা আওয়াজ, খট করে আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে এবারে উনি করলেন কি, খুললেন, খুলে দেখলেন একটা মাটি, একটা মটকা, একটা পাত্র আছে, তার ভিতরে স্বর্ণ মুদ্রা দিয়ে ভরা, সোনার টাকা দিয়ে ভরা। দিনে যখন সহি মেহনত হবে, ইনি দিনদার ছিলেন, ইনি ওই মটকা নিয়ে জমি যার কাছ থেকে ক্রয় করেছিলেন তার বাড়ি গেলেন, বললেন ভাই আমি আপনার কাছ থেকে জমি ক্রয় করেছিলাম, এই সোনার মটকা, এই হাড়ি আমি ক্রয় করিনি, ভাই এটা তোমার, তুমি নিয়ে নাও। জমিনওয়ালা বলছে ভাই আমি জমি বিক্রি করে দিয়েছি, আর জমির মধ্যে যা কিছু আছে সব তোমার, আমি নেবো না। দুজনের মধ্যে আওয়াজ বলন্দ হয়েছে, চিৎকার চেঁচামেচি হয়েছে, আমি নেবো না বলে আমি নেবো না। আজ গোটা পৃথিবীতে নেওয়ার ঝগড়া, দেওয়ার ঝগড়া নেই, আমি বেশি নেব, ভোগের ঝগড়া, ত্যাগের ঝগড়া নেই। হযরত বলছেন যখন সহি নেহাজে দিনের মেহনত হবে, দিন যখন জীবিত হবে, তখন নেওয়ার নয় দেওয়ার জন্য সবাই চেষ্টা করবে। যখন উভয়ের মধ্যে এই হলো, মীমাংসা যখন হলো না, উভয়ে মিলে কোর্টে গেলেন। কোর্টে যাওয়ার পরে যিনি জজ এবং কাজী ছিলেন, সে যুগের যারা দিনদার, দিনের দেখুন জজ এবং কাজী কত বড় দিনদার। আজকে তো জুলুম আর জুলুম, ভাগে আর নেওয়ার, মানে ভোগের ভোগের। বলছেন জজের কাছে যখন যাওয়া হলো, যাওয়ার পরে জজ সাহেব বললেন, উনি দিনদার ছিলেন, উভয়ের কথা শুনলেন। এ বলছেন ভাই জজ সাহেব আমি জমিন বিক্রি করেছি, ওর মধ্যে যা আছে